আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক ভালো রাখছে। আসলে ঈদ চলেই গেল। ঈদের দিনটা সবাই আনন্দতে উপভোগ করছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহর কাছে এই কামনা করি যে আল্লাহ তাআলা সবাইকে হায়াত দারাজ করুক। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আবার সামনে রমজান, কোরবানি এগুলো করার তৌফিক দান করুক। এই হলো আসলে কি, অনেক আগে আমি এরকম বোরকা পরে ভিডিও বানাই দেখে আমাকে একজন বলছিল, বস্তা পরে ভিডিও বানালে কি কেউ ভিডিও দেখবে? আমি 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 বানাই ভিডিও বস্তা পরে, যার ভালো লাগে সে দেখবে, না ভালো লাগে না দেখবে। আল্লাহ তাআলা কাউকে কখনোই মারে না, যেভাবে হোক রিজিক গুছিয়ে দেয়। তা আমি এই মানুষ মনে মনে করছে কি, যারা এইসব কথা বলে মনে করছে কি এইভাবে কথা বলি হয়তো বোরখা ছাড়াই আবার ভিডিও করা শুরু করবে। কোনো দিনও না, কখনোই না। এই পৃথিবীতে সবাই জানে, মেয়ে কোন ছেলে কোন সবাই জানে যে মেয়েদের পর্দায় থাকা আল্লাহ তাআলার হুকুম। মেয়েদের পর্দা, তা আল্লাহ তাআলার হুকুম সবাই জানে, কিভাবে চলতে হবে মেয়েদের, কিভাবে কি করতে হবে। সব মেয়েরাই জানে, সব ছেলেরাই জানে যে আমার মেয়েকে কিভাবে রাখতে হবে, আমার স্ত্রীকে কিভাবে রাখতে হবে। কিন্তু যাই নেও আমি জানলাম না, এটাই, যাই নেও আমি জানলাম না, যাই নেও আমি মানলাম না। যার যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। এই দুনিয়াতেই কারো কেউ না, আর অন্ধকার কবরে গেলে তো আরও, কে দোজকে যাবে, কে জাহান্নামে যাবে, কে ভেস্তে যাবে, সেই দেখবে না তো কারোটা কেউ, তাই না? কারোটা কেউ দেখবে না, ঠিক আছে। যার যার তখন ইয়ানাফসি সেই পড়তে থাকবে, ইয়ানাফসি শুরু হয়ে যাবে, যার যারটা তার তার। তা আমাকে বলছে দেখেই যে আমি বস্তা খুলে ফেলে দিয়ে আমি ভিডিও করব, এটা অসম্ভব, কখনোই হবে না, কোনো দিনও না। তাতে আমার ভিডিও ভাইরাল হবে কি হবে না, কেউ দেখবে কি দেখবে না, তারপরও কি আমি করি না। আমার যে ভিডিও করেই এই ইউটিউব থেকেই কামাই করেই যে আমাকে খাইতে হবে এমন কোনো মানে আছে? সবাই কি ইউটিউব চালায়? আমার হাত আছে, পা আছে, আমি অন্য কর্ম, তাতে সমস্যা কি? কোনো সমস্যা নেই। ভিডিও বানাই দেখে কি অন্য কর্ম করব না? অবশ্যই করতে হবে। শুধু ভিডিওর আশায়, এই ইউটিউবের আশায় বসে থাকলে হবে? আমি ইউটিউবটা খুলছি, আমি অত দূর কিছুই জানতাম না ইউটিউবে, যে টাকা কামাই হয় কি হয় না ইউটিউবের, এইসব আমি কিছুই জানতাম না। কিন্তু এখন আস্তে আস্তে সব কিছু জানতেছি, শিখতেছি। আগে আমি যা বলছি ভিডিওতে, অনেকে হয়তো শুনছে যে আমি এই ভিডিও করতেছি কোনো টাকার আশায় না, টাকার লোভে না, কিছুই না। আমি তো জানতাম না যে ইউটিউব থেকে মানুষে টাকা দেয়, নাকি ইউটিউব থেকে ইউটিউবের কোনো আছে সেইখান থেকে টাকা দেয়। এখন জানতেছি ইউটিউব থেকে ইউটিউবের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, হয়তো তারাও জানে যে একটা নারীর পর্দাই হচ্ছে সবচেয়ে মেন জিনিস। আসলেই এটা দেখবেন, অনেক অনেকেই অনেকেই যে আরবি পড়ায়, আরবি শিক্ষা দেয় অনলাইনে, কোরআন শিক্ষায়, কোরআন তেলাওয়াত করায়, এইগুলো কারো ভালো লাগে না। নাচ গান বাজনা, নাটক এগুলো বেশিরভাগ চলে। এইগুলোতেই দেখবেন লাইক দিছে অনেক, কমেন্ট করে অনেক লোকে, আপনার
ফলোয়ার অনেক, আসলে তারাই ভাইরাল, কিন্তু এইসব ভাইরাল কমই হয়, লাইক আর ভালো কমই হয়। আসলে কি বলবো, গরম ধরে গেছে, এসিটা চালু করি আগে। আমার একটা ভাই অনেক আগেও বলছে, আবার কালকেও দেখছি যে আমাকে বলছে, কি বলছে দেখেন, মা গো মা, আমার বলতেছে আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না, আপনি এইগুলো না করে বিবাহ করেন, অনেক ভালো হবে আপনার জন্য, কারণ এই লাইনে কেউ ভালো থাকতে পারে না। এটা হলো ভুল ধারণা, এটা হচ্ছে ভুল ধারণা। এই ইউটিউব চালু করলেই যে মানুষ খারাপ হয়ে যায়, এটা হলো ভুল ধারণা। কেননা যে না, নিজের ভালো নিজের কাছে, ঠিক আছে, কে ভালো বললো কে বললো না এটা কোনো যায় আসে না। আপনাকে যদি আল্লাহ ভালোবাসে, আল্লাহর কাছে আপনি ভালো, তো জগতেও ভালো, ঠিক আছে। ভালো মন্দ নিজের থেকে, আমি যদি খারাপ হই কেউ কখনোই ভালো করতে পারবে না, আর যদি আমি ভালো থাকি কখনো কেউ খারাপ করতে পারবে না। এটা হলো ভুল ধারণা, সব কিছু নিজের মন থেকে, ঠিক আছে। আর যে বিয়ের কথাটা বলতেছে, আমি অনেকবার বলছি, আমি অনেকবার ভিডিওতে বলছি, কেউ আমাকে বিয়ের কথা বলবেন না। কেননা যে একটা মেয়ে বিয়ে করতে পারে, ঠিক আছে, তার স্বামী মারা যায়, না হয় ডিভোর্স দেয়, তাহলে বিয়ে করতে পারে। বিয়ে সবাই আবার করে না, মরে গেলেও করে না, ডিভোর্স হলেও করে না। কেন করে না? সন্তানদের জন্য। সন্তানদের মায়া ত্যাগ করে কখনোই অন্যের ঘরে যেতে পারে না, আর সন্তানদের কেউ মানেও নিতে পারে না। হ্যাঁ, হয়তো তাকে পাওয়ার জন্যে, তাকে বিয়ে করার জন্যে অনেক পুরুষ আছে যে প্রথম বলবে, হ্যাঁ তোমার মেয়েগুলো কি, তোমার সন্তানদেরকে আমি মানে নিব, আমার সন্তানের মতন দেখব। ও 2-4 মাস 6 মাস ভালোই দেখবে, তারপরে করবে, কে, আমি তোমাকে বিয়ে করছি কিন্তু তোমার সন্তানের তো আর আমার দেখতো নাই, তাই না, তোমার সন্তানের তো দেখতো নয় দেখার জন্য, এটিই বলবে। এটি যখন বিয়ে করার ইচ্ছা জাগে তখন শুধু এটা ক্ষণিকের জন্য বলে, পরে আবার ফেলগুলো ছুঁড়ে ফেলে। এটা হচ্ছে অনেক পুরুষেরা এগুলোই করে। আর অনেক নারীরা আছে যে স্বামী মরে গেলে, স্বামী ছেড়ে দিলে, বিয়ে করার ইচ্ছা থাকলে বিয়ে বসা কোনো গুনার কাজ না, এটা হাদিসে আছে। আর অনেকে আছে যে না, আমার সন্তানদের ছেড়ে আমি কখনো কারো ঘরে যেতে পারবো না, আমার সন্তানদের কে দেখবে। যেমন আমার কথা হলো অন্য লাইনের, কেননা যে আমার স্বামী আজও কিন্তু আমাকে ডিভোর্স দেয়নি, ঠিক আছে, আজও আমাকে ডিভোর্স দেয়নি। আমি রাগ করে 8 বছর ধরে চলে আসছি, আজ পর্যন্ত আমাকে ডিভোর্স দেয়নি, অথচ কোনো দিন আসেও নি, আমার মেয়েদের পর্যন্ত দেখার জন্য আসেনি। আমি তো দেশে থাকি না, তাই না, আমার মেয়েরা তো থাকে, তাদেরকে দেখার জন্যও আসেনি। সে এখন অন্য সংসার নিয়ে ব্যস্ত, তারা এখন মেয়ে আছে, বউ আছে, তাদের নিয়ে ব্যস্ত, এই মেয়েদের কি দরকার। এটা হচ্ছে বাবা মা কাছে না থাকলে সন্তানেরা, এখনকার যুগ এত খারাপ, সন্তানেরা যতই মাদ্রাসায় লেখাপড়া করুক আর যাই করুক, তাও যুগ জমানায় একদমই ভালো থাকে না। এই যুগ জমানার মান সম্মান ভয়ে, যে আমার মান সম্মানের ভয়ে যে আমি চলে আসছি,
দুটো মেয়ে নিয়ে আসছি, তার দেশের যাতে কেউ কখনো না বলতে পারে মেয়ে দুটা নিয়ে যায় খারাপ বানাইছে। এই ভয়ে বড় মেয়েটা 13 বছর বয়সেই আমি আমার বড় মেয়েটাকে বিয়ে দিয়ে দিছি। 13 বছর বয়সে বিয়ে দিছি, 14 বছর বয়সে একটা বাচ্চা হয়ে গেছে। সেই বাচ্চার এখন 3 বছর বয়স। এখন 17 বছর বয়সে 3 বছরে বাচ্চা বলে, ও তো একটা বাচ্চা মানুষই। তাহলে দেখেন, এত কম বয়সে বিয়ে দিয়ে এখন এই ছেলে না হয় যদি মেয়ে হতো, তাহলে তার সেই মেয়েটাকে ওইরকম তাড়াতাড়ি বিয়ে দিলে সেও নাতিপুতির মুখ দেখে ফেলাবে অল্প বয়সেই। যেমন আমার ওই বড় মেয়ের মতনই ওই রকমই থাকতে আমারও বিয়ে হয়েছে। প্রথমে আমার ওই বড় মেয়ে, তাহলে আমার বড় মেয়ের দেখেন তো, একসঙ্গে কোথাও গেলে সবাই বলে কি ভাই বোন। আমার ছোট বোন, মেজ বোন, আমরা সবাই, আমার বড় মেয়ে, ছোট মেয়ে একসঙ্গে কোথাও গেলে করবে যে একদম সবাই ভাই বোনের মতন, এরকম বলে। আমার ছোট বোনের সাথে আমার বড় মেয়ে একদিনকে কোথায় যেন গেছে, বলতেছে এটা কে, তোমার ছোট বোন নাকি? আমার ছোট বোন বলছে এই আপনারা কি বলেন, ছোট বোন হবে কেন, ভাগ্নি হয়, এরকম বলতেছে। তা আসলে কি ভাই, বিয়ে বসাটা ফাটকার না, ঠিক আছে, কিন্তু অন্তরের ভিতর থেকে সন্তানের মায়া ত্যাগ করা অত সহজ নয়, ঠিক আছে। আমার ছোট মেয়েটা ঈদের দিনে অনেক কান্না করছে, শুধু আমার কারণ, আমার জন্য। আম্মু তোমার জন্য আমার মন খুব খারাপ হয়, তুমি চলে আসো, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। 4 বছর বয়স থেকে একা একা থাকছে, এখন বড় হয়ে গেছে, 11 বছর বয়স চলতেছে। পরশু দিনকে নাকি এত কান্না শুরু করছে, 3 জন মানুষ তাকে থামাতেই লাগছে। আমার ফোন দিয়ে করছে তোমার এই ছোটো মেয়ে কান্না শুরু করছে, কি আরও কথায় থামতেছে না। 3 জন মানুষ লাগছে ওকে থামাতে। আমার ওই ছোট মেয়ে যেমন পাগল আমার জন্যে, আমার জিন্দিগি মনে হয় শেষ হয়ে যাবে, আমি আমার মেয়েদেরকে ছাড়া কারো ঘরে যাওয়ার সম্ভব না। এগুলো কথাবার্তা বলা আপনারা বন্ধ করেন ভাই। কেন যে আপনি বললে তো আর হবে না, তাই না? আমি যা চাবো তাই হবে। আর আমার স্বামী এখনও আমাকে ডিভোর্স দেয়নি, সে ভালো হোক বা খারাপ হোক, সে তো আমাকে ডিভোর্স দেয়নি, তাই না? খারাপ ভালো সেই আছে, খারাপ হোক ভালো হোক। আর আমি না হয় বিয়ে বসলাম, ঠিক আছে, আপনার কথাটাই মানলাম কিছুক্ষণের জন্য, আমি বিয়ে বসলাম। প্রথম স্বামী যদি এরকম হয়, দ্বিতীয় স্বামী ভালো হবে না খারাপ হবে সেটা কেমনে বুঝবেন? কোন ছেলে এখনকার ভালো আছে? আমি তো ছেলে মানুষ ভালো আমি দেখি না। যদি এই ছেলে মানুষ যদি এত ভালোই হতো, এই বাংলাদেশের ঘরে ঘরে অনেক অনেক মেয়েরা এত নির্যাতিত হতো না, এত স্বামীর হাতের অত্যাচারই হতো না, এত অত্যাচার সহ্য না করবে পরে এই প্রবাসের জীবনে আসতো না, তাই না? আছে, নাই যে একেবারে তাও নয়, আছে। মনে হয় যে 4 ভাগের 3 ভাগই খারাপ, 1 ভাগ মাত্র ভালো আছে। ওই 1 ভাগ ভালো আছে বিধায় এই দুনিয়া এখনো টিকে আছে, ভালো মানুষগুলো আছে বিধায়। যেদিন থেকে এই দুনিয়া থেকে ভালো মানুষগুলো উঠে যাবে, সেদিন থেকে দুনিয়াও উঠে যাবে, ঠিক আছে। আমার থেকে মনে হয় যে 2টো মেয়ে বিয়ে দিলে পরের বাড়ি চলে যাবে, পরের ছেলেরা কি আমাকে দেখবে? হ্যাঁ, আমার এক চাচাতো ভাই বলছে তো বিয়ে দিব। আমি কি আপনার কামাই খাই নাকি যে আমাকে বিয়ে দেওয়ার কথা কোন? তো 2টো মেয়ে চলে গেলে তুই কি করবি একলা একলা? একবার থেকে মনে হয়, কিন্তু আবার মনে হয় কি না, কখনো এই সম্ভব হবে না। কেন যে আমার স্বামী, সে আমাকে কি বলছে জানেন? আমি 100টা বিয়ে করব, তবু তোক ছাড়বো না, এই কথা বলে। আমি মনে করি যে এটা হলো ক্ষণিকের
ক্ষণিকের কথা, বর্তমানের কথা না। এখন বর্তমান তার সে সংসার নিয়ে ব্যস্ত আছে। যদি ওই রকমই হতো তাহলে তারা খোঁজ খবর নিত, সন্তানের খোঁজ নিত, বউর খোঁজ নিত, যে আমি যা করি করি, কিন্তু তোরাদের তো আমি খোঁজটা নেই, এরকমও না। তা যাই হোক, কিন্তু আমাকে ডিভোর্সও দেয় না। ডিভোর্সের কথা বললে কয় কি, যাই আমি অনেক আগে কথা বলতাম, আমি অনেক আগে বলছি যে আমাকে ডিভোর্সটা দিয়ে দে, তুই সংসার করে খাচ্ছিস, খা, আমাকে ডিভোর্সটা দিয়ে দে। বলে কি যে আমি মরে গেলেও আমি তোমাকে ডিভোর্স দেবো না, আমার থেকে ডিভোর্স নিতে হলে আমার আঙ্গুল কাটতে হবে। এইগুলো হচ্ছে আর এক ধরনের মানুষ, বুঝছেন? এইগুলো ছাড়বেও না, করে নিয়ে খাবেও না সুন্দর করে, বুঝছেন? এরকম। তা যাই হোক, আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।